তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক। সেই ওবায়দুল কাদেরের বিখ্যাত উক্তি যে তলে তলে সব হয়ে গেছে। তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল। কেন বললাম কথাটা, একটু ঠাট্টা করেই বললাম, সিরিয়াসলি নিয়েন না। বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিং, ইলন মাস্কের স্টারলিং। ইলন মাস্ক বুঝতেই পারছেন আমেরিকার মাটিতে এখন দ্বিতীয় ব্যক্তি যে ট্রাম্পের কলকাঠি সবকিছু নাড়ছে। যদিও মাঝে মধ্যে একটু ঠোকাঠুকি বাদে, কিন্তু ইলন মাস্ককে উপেক্ষা করতে পারবে না ট্রাম্প, এটা ভালো করেই জানেই সারা বিশ্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঝানু প্লেয়ার, তিনিও জানেন যে ইলন মাস্ককে ধরলে আমি ট্রাম্পকেও পাবো। তো এখন ইলন মাস্ককে ধরতে গেলে এমনি শুধু শুধু ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই। গোলাপ ফুল দিয়ে আপনি ইলন মাস্কের মন জয় করতে পারবেন না, ট্রাম্পেরও মন জয় করতে পারবেন না। তাদের হলো ব্যবসা দিতে হবে। তো ব্যবসাটা দিয়ে দিল খুব দ্রুত গতিতে। ইলন মাস্ক নিশ্চয়ই মানে খুব অবাক হবে, বাপরে বাপ, চাইলে আমার হয়ে গেল। এখন সেই স্টারলিংকের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জায়ান্ট, যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও অর্থাৎ নন জিও স্টেশনারি অরবিট লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে। মূল কাজটা হয়ে গেছে, এখন বাকি টেকনিক্যাল বিষয়গুলি আমি অতটা বুঝি না। তো যেটা বুঝলাম সেটা হলো যে এখন স্টারলিংকের বাংলাদেশে ব্যবসা করা সময়ের ব্যাপার মাত্র, জাস্ট মানে মূল কাজটা হওয়ার পর এখন আর কোনো সময় লাগবে না। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান। দেখেন, সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা করতে হচ্ছে, তার মানে কত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সবার কাছে গুরুত্বপূর্ণ, কারণ না যে শুল্ক নিয়ে যে তছনছ কাণ্ড করতেছে, সবাই তো বিলা হয়ে আছে, আতঙ্কিত, হাই হাই, মানে কি হিসাব করতেছে সবাই যে কার কত লোকসান হবে। বাংলাদেশের ইউনূস ফেরার সাথে সাথেই মানে সেই বিমস্টেক বৈঠক শেষ করে বাংলাদেশে আসতে না আসতেই আগে হলো ওইটা নিয়ে বসতে হয়েছে যে রপ্তানি আয়ের উপর একটা বড় ধাক্কা এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের তৈরি পোশাক শিল্প। ওই ক্ষতিটা কিভাবে পোষানো যায় তার জন্য বৈঠক, এবং 48 ঘন্টার মধ্যে 2টা চিঠি দিবে পৃথক। এবং ডক্টর ইউনূস তো এখন এতে আছে যে কোন ফাঁকে ট্রাম্প অথবা ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা যায়। তো সেই যে যোগাযোগ করার জন্য এই যে এখন আজকে স্টারলিং এর রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়ে গেল, এটা তো খবর পৌঁছে যাবে ইলন মাস্কের কাছে। ইলন মাস্ক বলবে যে এই দেখো বাংলাদেশের কে যোগাযোগ করতে চাচ্ছি, একটু কথা বলি। তো কথা বলা মানে কি, এখন দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে কথা বলবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার চমৎকার, তার যেই প্রেজেন্টেশন, ধারণা করা হয় যে মানে বড় কিছু হবে না। যে শুল্কটা যদি কমানো হয় তাহলে তারা বাংলাদেশকেও কনসিডার করবে। এখানে যুদ্ধ করার কিছু নেই। ট্রাম্প বুঝতেছে সারা আমেরিকা এখন কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে রাস্তার উপরে। সুতরাং যা খুশি তাই করবে সেটা ট্রাম্পের পক্ষেও সম্ভব না, বা বিশ্ব বাস্তবতা বুঝে তাকে অবশ্যই নমনীয় হইতে হবে। এখন যত নমনীয় হবে এটা আমাদেরও লাভ, সারা বিশ্বের লাভ। এখন দেখা যাক। বিডার চেয়ারম্যান বলছে আগামী 9 এপ্রিল থেকে ঢাকায় 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিং ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিং সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে। যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাংলাদেশে স্টারলিং চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্টারলিং বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল, বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স, আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে। এই লাইসেন্স পাওয়ার পরদিন থেকে স্টারলিং কমার্শিয়াল অপারেশন করতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল 90 দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো, অর্থাৎ 90 দিনও লাগলো না, তার আগেই
দ্রুত গতিতে হয়ে গেল, এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।